বিছানার যে তোশক আছে এই তোশকে সরাসরি কাঁথা না বিছানোই ভালো। আমরা সরাসরি কাঁথা বিছিয়ে দেই না। প্রথমে তোশক আছে, এই তোশকের নিচে একটা আপনার যেই বিছানার চাদর পরে আছে এমন বা ভালো চাদর যেটা প্রয়োজন পড়ে না বা বেশি আছে এমন বিছানার চাদর এইভাবে তোশকের সাথে একটা ফিতা বানিয়ে নেবেন। এই ফিতার সাথে এই বেডশিটের যে কাভার আছে ওটার সাথে আর একটা ফিতা বানিয়ে নিয়ে এইভাবে বেঁধে দিবেন। বেঁধে দিয়ে এইভাবে মুড়িয়ে ফেলবেন আপনার তোশক। ওইখানেও ফিতা আছে, ওই কণগুলোতে প্রতিটা কণে ফিতা দিয়েছি। এই যে এখানেও ফিতা আছে, ফিতা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যেন এটা সরে যাবে না। তারপর আমরা এই যে কাঁথাটা, এই কাঁথা বিছিয়ে দিব এটার উপরে। কাঁথা বিছিয়ে দিব। এই কাঁথা বিছানোর পরে আমরা যেই বেডশিটের কাভার উপরে দিব, এই যে দেখুন সেটা বিছিয়ে দিচ্ছি এখন। তাহলে আপনার যে তোশকের ধুলা থাকে বা অনেক সময় তুলা থাকে, সেই তুলাটা আপনার উপরের যে বেড কাভার দিয়েছেন ওটা কখনোই পরিষ্কার দীর্ঘদিন থাকবে। 15 দিনে একবার ওয়াশ করলেও অসুবিধা নেই। যে বালিশের কাভার আমরা এই যে বালিশের কাভারের উপরেও আবার একটা কাভার নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এটা পরিত্যক্ত বা যেটা পরে না এমন গেঞ্জি ছেলে মানুষের যেটা পরে আছে ব্যবহার করে না, ওই গেঞ্জি নিজেরাই কেটে এমন করে ফিতা বানিয়ে নেবেন। ফিতা বানিয়ে নিয়ে এটার উপর আরেকটা কাভার নিজেরাই পরিয়ে দিবেন। তাহলে আপনার বালিশটা তুলা বাইরে বের হবে না এবং আপনার কাভারটা পরিচ্ছন্ন থাকবে। অনেকে বালিশের কাভারের ভিতরে এমন করে দিলে সুবিধা এটাই যে কেউ বালিশে মাথা দিলে ওটা সহজে ব্যবহার করতে ইচ্ছা করে না। গেঞ্জির কাপড় পরিয়ে দিবেন, তাহলে আপনার ভিতরের যে তুলার যে কাভারটা আছে ওটা নষ্ট হবে না এবং আপনি পরিচ্ছন্ন থাকতে পারবেন।